আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে জানিয়ে দিব। তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের একের অধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি জানাবো যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে, তার মধ্যে শ্যামনগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, বুরহানুদ্দিন রয়েছে, ভোলা, বরিশাল, কাউখালী, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর রয়েছে। এদিক থেকে যশোর, নড়াইল, গোবিন্দনাথপুর, টঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, রায়পুর, চৌমুহনী, হাজীগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, মকসুদপুর, যশোর প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সহ আপনার ভারী বজ্র বৃষ্টিপাত এবং আপনার শিলাবৃষ্টি সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এসব অঞ্চলে। এছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, ফটিকাছড়ি উপজেলা, তারপর হচ্ছে আপনার মানিকছড়ি, ছাগলনাইয়া, বেলুনিয়া, ফেনী, লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ রয়েছে, রায়পুর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা রয়েছে, ফরিদপুর, মকসুদপুর, বালিয়াকান্দি, শিবালয়, ধামরাই, ঢাকা, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া। এছাড়াও রয়েছে আপনার যশোর, ভাঙ্গন রয়েছে, দিক থেকে আপনার কোচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা রয়েছে, শিবালয়, নাগরপুর প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাত সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে আরও দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের একের অধিক জেলা সহ রংপুর বিভাগ এবং সিলেট, ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আজ সন্ধ্যার দিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, রয়েছে কুলাঘাট, খড়গপুর রয়েছে, হলদিবাড়ি, হলদিয়া, তারপর হচ্ছে আপনার এদিক থেকে খারডাহা, হাবড়া রয়েছে, ভাঙ্গন, চকডাহা, পান্ডুয়া, গোসাবা, জয়নগর, মজিপুর, তামলুক, কুলাঘাট, উলুবেড়িয়া প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে শিলাবৃষ্টিও হতে পারে এসব অঞ্চলে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আরও জানাবো যে আজ রাত্রের দিকে রাত্র 9টা-10টার দিকেও দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের ও চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং আপনার শিলাবৃষ্টি সহ বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তার মধ্যে হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা রয়েছে, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত রয়েছে এবং এর পার্শ্ববর্তী এলাকা জেলাসমূহ যেমন মংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট, কাউখালী, বরিশাল, টুঙ্গিপাড়া, খুলনা, তারপর হচ্ছে আপনার গৌরনদী, রায়পুর, চৌমুহনী, লাকসাম, হাজীগঞ্জ, ছাগলনাইয়া, ফেনী, তারপর রয়েছে মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মহালছড়ি প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত্র 9টা-10টার দিকে। এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের এবং কুমিল্লা জেলা সহ খুলনা বিভাগের একের অধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপনার ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গেরও একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট রাত্র 2টা থেকে কিংবা 3টার দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই রয়েছে, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, এদিক থেকে আপনার বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ এসব অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে। সেই সাথে কুমিল্লা জেলার আপনার একাধিক জায়গাতে লাকসাম, চৌমুহনী, ছাগলনাইয়া, বেলুনিয়া, ফেনী, চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, সাজেক, খাগড়াছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, ফটিকাছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, লংগদু, বিলাইছড়ি প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে।
এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলাসহ সিলেট বিভাগের একের অধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন দেখতে পাচ্ছি সিলেট বিভাগের চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, ছাতকবাজার, বালাগঞ্জ, কুলাউড়া প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে এদিক থেকে নরসিংদী জেলার নাসিমনগর, কটিয়াদি, নরসিংদী, তারপর হচ্ছে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হুমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, তারপর হচ্ছে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, ছাগলনিয়া, বেলুনিয়া, চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলাতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে আপনার ত্রিপুরার আগরতলা, উদয়পুর, তারপর হচ্ছে শিলচর বাজার, মোগাইবাড়ি রয়েছে, আপনার আমবাসা, কাউখালী, রয়েছে কুমারঘাট, প্রত্যেকটি অঞ্চলেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আসাম, মেঘালয়েরও একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে মঙ্গলবার দিন দুপুর সকাল 9টা-10টার দিকে যখন চলে আসি তখনও দেখতে পাচ্ছি যে পুরো বাংলাতেই একের অধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দুপুরবেলাতেও যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরা ও মিজোরামের একের অধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে পুরো বাংলাদেশের আকাশই আবছা মেঘে ঢেকে রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে। এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল ও খুলনা বিভাগের একের অধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগেরও একের অধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে পুরো বাংলার আকাশই আপনার অপরিষ্কার রয়েছে, অর্থাৎ আকাশে হালকা মাঝারি মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও থাকছে না। সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক রয়েছে এবং এই দিক থেকে ত্রিপুরা ও মিজোরামের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামী কাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আপনার পুরো বাংলা জুড়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন অঞ্চল জুড়ে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।